এই শিরিক যুক্ত ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। আপনি ইবাদত করছেন আল্লাহর জন্য, আরে বিলবাউস এলাকার লোক দেখুক আর নাই দেখুক, মানুষ প্রশংসা করুক অথবা নাই করুক, কেউ থাকলেও ইবাদত হবে যেমন, না থাকলেও ইবাদত হবে তেমন। এটা হল তাওহীদ। তাহলে আমরা সদা সর্বদা সকল সময়ে ইবাদত করব আল্লাহর জন্য। এই জন্য ইবাদতের আদ্যপান্ত সকল সময় ইবাদত আল্লাহর জন্য সুন্দর করে করতে হবে। এবার এই শিরক আমাদের সমাজে আছে না নাই বলেন? একটা টেস্ট দিয়ে যায়, আজকে টেস্ট পরীক্ষা দিয়ে যাচ্ছি। পরীক্ষা দিয়ে যাচ্ছি মানে এই না যে কালকে ইমাম সাহেবের সাথে মারামারি লাগাই দেন, ঝগড়া লাগাই দেন, এই জন্য না। টেস্টটা দিছি, আপনি আপনার নিজেকে সংশোধন করবেন। বলেন সবাই, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কেরাত আস্তে পড়ে না জোরে? আর শেষ রাকাতে সূরা ফাতিহা কি আস্তে না জোরে? আচ্ছা, আপনি আগামী কালকে আপনি যে এখানেই থাকেন ওখানে থাইকা ইমাম সাহেবের পিছনে মাগরিব সালাত আদায় করবেন। প্রথম রাকাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন আপনি তার সাথে সূরা ফাতিহাটা পড়বেন। দেখবেন তার শেষ করার আগে আপনার শেষ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে আপনি ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়বেন, দেখবেন তার পড়ার আগে আপনার পড়া শেষ হয়ে গেছে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। আপনি যদি শেষ করতে পারেন তো আমার ফোন দিয়ে বলবেন যে আপনি মিথ্যা কথা কইছেন। আপনি ফোন দিয়ে আমার বলবেন যে আপনি মিথ্যাবাদী। তৃতীয় রাকাতে পড়লে সূরা ফাতিহা কমপ্লিট শেষ করতে পারবেন না। এটা কারণ কি? এর কারণ প্রথম 2 রাকাতে মুসল্লিরা কেরাত শোনে, এজন্য শান্ত শিষ্টভাবে সুন্দর করে পড়ে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা মুসল্লিরা শোনে না, তাড়াহুড়া করে পড়ে। ইবাদত কয় প্রকার হয়ে গেল? কয় প্রকার হয়ে গেছে? এবার বলেন তো, প্রথম রাকাতে সূরা ফাতিহার আয়াত ছিল 60টি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহার আয়াত কয়টি? তাহলে ওখানে সময় কম লাগলো কেন? হ্যাঁ, ওই জায়গায় তাড়াহুড়া করেছে। ওই জায়গাতেও ইমাম তাড়াহুড়া করতো না যদি মুসল্লিরা শুনতো। তাহলে বোঝা যায় আমাদের দেশের ইমামদের মধ্যেও গোপন শিরক আছে। আপনারা তো ফুর্তি, আপনারা তো ইমাম না, এবার আপনাদের ধর্ম নেই। আপনি তো খুব ফুর্তিতে আছেন। আচ্ছা, ইমামের সাথে 3 রাকাত পড়ছেন, আপনি পড়লেন, ইমামের প্রথম 2 রাকাতে যেইকে সেই সূরা দিয়ে পড়ছে, আপনি ঠিক ওই সূরা দিয়েই প্রথম 2 রাকাতে ইমাম সাহেব যেই সূরা দিয়ে পড়ছে ঠিক এই সূরা দিয়েই সুন্নাত 2 রাকাত পড়েন, ইমাম সাহেবের সমান কি সময় লাগবে? তাহলে ফাঁকি তো আপনিও দিচ্ছেন। আপনি খুশি হওয়ার কিছু নাই তো। এজন্য বলি, ইবাদতের দৃশ্যমান হোক অথবা অদৃশ্যমান হোক, মানুষ দেখুক আর নাই দেখুক, মানুষ শুনুক আর না শুনুক, সদা সর্বদা ইবাদতের পদ্ধতি একই রকম থাকবে। যদি সদা সর্বদা একই রকম থাকে এর নাম হলো তাওহীদ। যদি ইবাদতের ধরন পরিবর্তন হয় এর নাম হলো গোপন শিরক। আর গোপন শিরক আছে যার মধ্যে, তার ইবাদতের নিয়তের শুদ্ধতা এখনো হয় নাই। আজ থেকে সিদ্ধান্ত নেন, আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয় নিয়তটাকে শুদ্ধ রাখবেন না অশুদ্ধ? আচ্ছা, গেল 2টা। 3 নম্বর, এইবার তো খাইছে, ইমাম সাহেবও ধরা খাইবে, আলেমও ধরা খাইবে, বক্তাও ধরা খাইবে, হুজুরও ধরা খাইবে, সাধারণ মানুষ তো আছে। হালাল খাবার খাওয়া। ঠিক। 3 নম্বর কি? ইবাদত কবুল হওয়ার জন্য এটি মৌলিক শর্ত। হারাম খাবার খেয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন কয়েকটা কঠিন আয়াত আপনাকে শোনাই। সূরা বাকারা 188 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমার সম্পদ আপনি খেতে পারবেন না, আপনার সম্পদ আমি খেতে পারবো না। আপনার সম্পদ আমার জন্য হারাম, আমার সম্পদ আপনার জন্য কি হারাম। এরপরে বলছেন, অতদুলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে
অন্যের সম্পদ ভক্ষণ করার জন্য থানায় পুলিশের কাছে মামলা করো না। এ কথা কার? এই যে আমার ভাই আছেন, এই ভাইয়ের পাশে আমার জমি, তার জমির প্রশস্ততা 20 ফুট, আমারও জমির প্রশস্ততা 20 ফুট, তা আমি 21 ফুট বানায়া খাচ্ছি। ভাই বলতেছে, ভাই আপনার 1 ফুট বেশি খাইছেন আপনি, আমার এলাকার শক্তি আছে, এলাকার প্রভাব আছে, টাকার প্রতিপত্তি আছে, ভাই আমার সাথে পারবে না। এমন কি ভাই যখন বেশি ঘাড়তারামি করতেছে, আমি বললাম যে মিয়া ওই 1 ফুট জায়গা ওইটা আমার 21 ফুটেই, এইটা আমারই। বরং আমি আর উল্টা মামলা করলাম, আমি জানি সম্পদটা আমার না। কেন মামলা করছি? কারণ আছে, কারণ পুলিশ আমার মামাতো ভাই, পুলিশে আমার টাকা দিয়ে কবজা করা কোনো ব্যাপার না, আমি করতে পারবো। এভাবে জানি সম্পদটা আবার না, তারপরেও অন্যের সম্পদ খাওয়ার জন্য মামলা দায়ের করে এমন মানুষ আছে না নাই? এই হারামখোর, এই হারামখোর ইবাদত করলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ নিষেধ করছেন। তারপরে বলছেন, যারা এভাবে অন্যের সম্পদ খায়, এতিমের সম্পদ, গরিবের সম্পদ, মিসকিনের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ, অন্যের সম্পদ এভাবে অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠোর কথা বলেছেন। এ কথাগুলো অন্য কোন শাস্তির ক্ষেত্রে বলেন নাই। দেখেন সূরা নিসা 10 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইয়াতীমের সম্পদ জুলুম করে খায়, জোর করে খায়, কারণ ইয়াতীমের বাবা নাই, তার কোনো শক্তি নাই, তার জমি খাইলে ঠেকাবে কে? ঠেকানোর লোক নাই। তো যারা ইয়াতীমের সম্পদ, অসহায় মানুষের সম্পদ জোর করে খায়, আসলে তারা সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে সম্পদ ভক্ষণ করছে না, জাহান্নামের আগুন ভক্ষণ করছে। অচিরেই তাদের এই পেট থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। সূরা হুমাজায় খুলে দেখেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন সর্বপ্রথম আপনার চামড়া স্পর্শ করবে না, সর্বপ্রথম আপনার কলিজা স্পর্শ করবে। তাহলে যারা ইয়াতীমের সম্পদ, গরিবের সম্পদ অথবা মিসকিনের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ খেয়ে দাপটের সাথে সমাজে চলছেন, আপনি তার হক আদায় করছেন না, আপনি জেনে রাখেন এই সম্পদ ভোগ করে আপনি যদি 100 বার কাবা ঘরে গিয়ে হজ করেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। খুবই কঠিন। এখন আমরা হারাম ভাবে উপার্জন করি কি কি? সুদ খাওয়া হারাম না হালাল? জানি সবাই, মানি কয় জোরে? সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেখক হওয়াও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহুম সাওয়া, এরা 4 জনে সমান অপরাধী। সুদদাতা যেমন অপরাধী, গ্রহীতা তেমন অপরাধী, সুদের সাক্ষী থাকা একই রকম অপরাধী। সুদের টাকা দিচ্ছেন কয় তারিখে ভুলে যাবেন কিনা, ইমাম সাহেব একটু লিখে দেন। ইমাম সাহেব তারিখ লিখে দিয়েছে না, ইমাম সাহেব সমান অপরাধী। তাহলে সুদ খাওয়া, দেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের ব্যাংকে চাকরি করা, এগুলো হলো হারাম উপার্জিত সম্পদ। এই সম্পদ খেয়ে আল্লাহর দরবারে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। তারপরে ঘুষ, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া আর ঘুষের দালালি করা, এগুলো কি আমাদের সমাজে আছে না নাই? আছে না? ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, ঘুষের দালালি করা এটাও হারাম। এইভাবে যারা অর্থ উপার্জন করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চোরা চালান করা, চোরা কারবার করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে ফাঁকি দেওয়া, দুধে পানি দেওয়া, পানির মধ্যে দুধ দেওয়া, লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দেয়, পানির মধ্যে দুধ দেয়, আছে না নাই? এই কাজ যারা করে তাদের সম্পদ উপার্জনটা আরো হারাম। এই হারাম উপার্জিত সম্পদ খেয়ে কখনো আল্লাহর দরবারে ইবাদত কবুল করানো যাবে না। যারা অন্যের সম্পদ নেয়, জমি, টাকা পয়সা নিয়ে আর দেয় না, লোকটা চাইয়াও পায় না, অনেক লোকের কাছে বিচার দিয়েও এটাকে উদ্ধার করতে পারে না, এই ঘটনা যাদের জন্য ঘটে তাদের জন্য 2টা হাদিস বলে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি।
দেখেন সহিহ বুখারী হাদিস নম্বর 2454, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। কোন মানুষ যদি অন্য কোন মানুষের, এমনকি মুসলমান না হোক, আপনার পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, তার সম্পদ যদি আপনি 1 বিঘত জোর করে দখল করে খান, 1 বিঘত কতটুকু বলেন? 1 বিঘত জোর করে দখল করে খান, আল্লাহর নবী বলেছেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 1 বিঘত জমি বক্ষণ করার কারণে 7 তবক আসমান পর্যন্ত ধসায় দিবেন। 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ ধসায় দিবেন আপনাকে। আমি এখানে দাঁড়ানো আছে, এখান থেকে যদি সরাসরি মাটির ভিতরে ডেবে যাই, এভাবে 7টা জমিন যদি ভেদ করে নিচে চলে যাই, শাস্তির পরিমাণটা কেমন? কঠিন। এই শাস্তি সহ্য করতে পারবেন? যদি না পারেন, আজকে আপনার চাচাতো ভাইয়ের, আজকে আপনার প্রতিবেশীর, আজকে আপনার এতিমের সম্পদ ফেরত দিতে হবে, কোনো শর্ত ছাড়া ফেরত দিয়ে দিবেন। যদি না দেন, আপনার জন্য এই শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি তুবিকাহু বিহি ইয়াউমাল কিয়ামাতি আলা সাবঈ আরদিন। যে লোকটা অন্যের সম্পদ 1 বিঘা জোর করে দখল করে খায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ে 7 তবক জমিন ঝুলায় দিবেন। তোর সম্পদ কত লাগবে নে? 1 বিঘত সম্পদ চাইছিস, আজকে দিছি সারা 7 তবক জমিন দিছি তোর গলায় ঝুলাইয়া, কেমন লাগবে নে? সেদিন এই সম্পদ কি আপনার উপকারের কারণ হবে না ক্ষতির কারণ হবে? বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর দৃশ্য, কতটা মারাত্মক দৃশ্য? তাহলে বোঝা যাচ্ছে যে কখনো অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না। যদি বক্ষণ করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটি হাদিস বলছি, যে হাদিসটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমে, সুনানে তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছে, এই যে এখন যেমন আপনাদের সামনে আমি কথা বলছি, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আমরা কি মানুষ না অমানুষ? আমাদের কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কখনো অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ সকল দিক থেকে পবিত্র। আল্লাহ যেহেতু হালাল, আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহ কখনো হারাম কখনো কবুল করেন না। এই কথা বলার পরে আমাদের নবী সাহাবীদেরকে কোরআনের 2টা আয়াত শোনাইছেন। বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যা আদেশ করেছিলেন, ঠিক ওই একই আদেশটা আল্লাহ মুমিনদেরকে করেছেন। আল্লাহর নবীদের জন্য যেই বিধান, মুমিনদের জন্য একই বিধান। আল্লাহর রাসূলদের জন্য যেই বিধান, মুমিনদের জন্য একই বিধান। আমরা কি নবী রাসূল না মুমিন? একই বিধান। এখন কি বিধান? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতিন, তোমরা হালাল খাবার খাও। নবী রাসূলদেরকে আল্লাহ কি খাইতে বলছেন? হালাল না হারাম? হালাল খাও। তারপরে বলছেন ওয়া'মালু সলিহান, তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে নাকি হালাল খাবার খাওয়া আগে? হালাল খাবার খাওয়া আগে, নেক আমলটা পরে। ওয়া'মালু সলিহান, তারপরে বলছেন ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমরা আসলে অন্যের সম্পদ খাও, হারামটা খাও না হালালটা খাও, সুদ খাও না ঘুষ খাও, আর কেউ না জানুক, আমি আল্লাহ কিন্তু ঠিকই জানি। জানে না? আল্লাহ গোপনটাও জানে, প্রকাশ্যও জানে। তাহলে এই আয়াতের মধ্যে পাওয়া গেল আল্লাহ নবী রাসূলদেরকে কি খেতে বলেছেন? হারাম না হালাল? হালাল।
আচ্ছা, ঠিক একই আদেশ দেখেন আবার সূরা মুমিনুনে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যেটা তোমার জন্য হালাল তুমি সেইটা খাও। তাহলে মুমিনদেরকে আল্লাহ কি খেতে বলেছেন, হারাম না হালাল? হালাল খাবার খেতে বলেছেন। আচ্ছা, এই যে দুইটা আয়াত আমরা জানতে পারলাম। প্রথম আয়াত, নবী রাসূলদের জন্য হালাল খাবার খাওয়া ফরজ, হারাম খাবার খাওয়া হারাম করে দিয়েছেন। ঠিক মুমিনদের জন্য আল্লাহ হালাল খাবার খাওয়া ফরজ করেছেন, আর হারাম খাবার বক্ষণ করা কি করেছেন, হারাম করে দিয়েছেন। কেউ যদি এর উল্টা করে, কেউ যদি হারাম খায়, সে যদি আল্লামা হয়, মুফতি হয়, মাওলানা হয়, পীর হয়, বুজুর্গ হয়, বক্তা হয়, আলেম হয়, কারি সাহেব হয়, তার পরিণতি কি? হাদিসের পরের অংশ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা রাজুলা, আমাদের নবী তারপরে একজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন। কি? ইউতিউনুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন। এই ব্যক্তিটা দীর্ঘক্ষণ পর্যন্ত সফর করেছে। যে লোকটা সফর করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলা হয়? আমরা জানি যে কয়জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন তার ভিতরে একজন ব্যক্তিকে মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, এ আমরা সবাই জানি। তো দেখেন, এই মুসাফির লোকটা দোয়া আল্লাহ কি কবুল করার কথা না ফেরত দেওয়ার কথা? কবুল করার কথা। আর এই মুসাফির কথা আল্লাহ নবী বলছেন। লোকটা সফর করতে করতে শরীরটা একেবারে ধুলায় মলিন হয়ে গেছে, মাথা উস্কো খুস্কো হয়ে গেছে, পোশাকগুলো বিভিন্ন ময়লা জড়িত হয়ে গেছে। লোকটা সফর করতে করতে একেবারে কাবা ঘর পর্যন্ত পৌঁছে গেছে। কাবা ঘরকে সামনে রেখে দুই হাত উত্তোলন করে বলছে, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব। বলেন তো, লোকটা দোয়া করছে কার কাছে? কার কাছে দোয়া করতেছে? আর লোকটা কি মুসাফির? কি বলেন? মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয় নাকি ফেরত দেওয়া হয়? কবুল হয়। এখন আমার নবী কি বলছেন? আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, যারা চায়ের দোকানে আছেন, চা খান, সমস্যা নাই, গিবত বন্ধ করে দিয়ে কথা শোনেন, চা খান, সমস্যা নাই। আপনি বাড়িতে আছেন, মা বোন আপনার বাড়িতেই থাকেন, তবে একটু অনুরোধ করে বলছি, নবীর হাদিসের শব্দগুলো একটু শোনেন। নবী বলেছেন, মাতআমুহু হারামুন, তার খাদ্য বস্তু হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হারাম, আর মালবাসুহু হারামুন, তার পোশাকগুলো হারাম, অগুজিয়া বিল হারামি, হারাম দিয়ে তার বডি তৈরি, তার রক্ত তৈরি, তার মাংস তৈরি। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কি বুঝলেন? মুসাফির ব্যক্তি দোয়া কবুল হওয়ার কথা, আর আমার নবী বলছে ওর দোয়া কবুল হবে কেমনে? ও তো হারামখোর, ওর সম্পদ, অন্যের সম্পদ জোর করে খাচ্ছে, ও সম্পদ দেয় না, তারপরে ও যা খায় সেটা হারাম, যে পানি পান করে ওইটাও হারাম, যে পোশাক পরে ওইটাও হারাম। তাহলে তার ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবে? কি বোঝা গেল? আরে ভাই, আপনি যদি হারাম খান, আপনার আয় যদি হালাল না হয়, তাহলে আপনি মুসাফির হন, আলেম হন, আল্লামা হন, পীর হন, এমনকি কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেও এই দোয়া কবুল হবে না। তাহলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা হারাম কি এখন থেকে খাবো না ছেড়ে দেবো? ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমার জানা মতে, আপনার জানা মতে, যদি জেনে থাকেন এই সম্পদটা আপনার না, তাকে ফেরত দিয়ে দিবেন। আপনি যার থেকে 10,000 টাকা নিয়েছিলেন 10 বছর আগে, লোকটা কয়েকবার বিচার সালিশ দিয়ে ফেরত দেয় নাই, আর বিচার সালিশ দরকার নাই, লোকটার বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসবেন। বাড়ির লোকটা মারা গেছে, তার ওয়ারিশকে দিয়ে দিবেন, ওয়ারিশও নাই, তার নামে আল্লাহ রাস্তায় দান করে দিবেন, নতুবা আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। হারাম খাওয়াকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমি একটু আলোচনা করব 4 নম্বর বিষয় নিয়ে। ইবাদত কবুলের কয়টা কারণ বলছিলাম, মনে আছে? 4টি কারণ। কে কয় ওয়াজ মুখস্থ থাকে না, খালি সুর দিয়া তাল মাতাইলে হবে? কথাগুলো যদি কোরআন হাদিসের হয়,
আজও পর্যন্ত মানুষ কোরআন হাদিসের কথা গ্রহণ করতে রাজি আছে, কিন্তু বড় দুঃখের বিষয় ওয়াজ মাহফিলের জায়গাটা দখল করেছে সুর, ছন্দ, কিসসা আর গল্প দিয়ে। শোনেন, সুর আর ছন্দ, কিসসা, গল্প দিয়ে যদি ওয়াজ করা হয়, ওটা ওয়াজ নয়, ওটা হলো আওয়াজ। কোরআন এবং হাদিস দিয়ে যদি বয়ান করা হয়, এর নাম হলো ওয়াজ। আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? আজ থেকে আওয়াজ বন্ধ করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ক্যামেরা ঘুরান, লিল্লাহি তাকবীর। বলেন, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা, ইবাদত কবুলার এবার 4 নম্বর বিষয়টি আমি আপনার সামনে আলোচনা করতে চাই। 4র্থ নম্বর বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। এখানে একটু ভুল কথাটা আপনাদের আমি বুঝাই দিই। জোহরের মোট আমরা কয় রাকাত নামাজ পড়ি? 10 রাকাত, তাই না? প্রথম 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত কি ফরজ, পরের 2 রাকাত কি সুন্নাত। এটা হলো ফিকহি পরিভাষা। এই ফিকহি পরিভাষার সুন্নাতটা আপনি মানলেও হবে, আপনি যদি আমল করতে না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু বিশ্বাস করতে হবে। কিন্তু আরেকটা পরিভাষা আছে হাদিস এবং কোরআনের অনুযায়ী। হাদিস এবং কোরআনে যেখানে সুন্নাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, এই সুন্নাত মানে নবীর তরিকা। এই নবীর তরিকাটা হলো ফরজ। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, নামাজ সুন্নাত, কিন্তু 4 রাকাত নামাজ নবীর তরিকায় পড়া ফরজ। 4 রাকাত ফরজ সালাত, নামাজটা ফরজ, নামাজটা নবীর তরিকায় পড়া আরেকটা ফরজ। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, নামাজটা সুন্নাত, কিন্তু ওই নামাজটা নবীর তরিকায় পড়া সুন্নাত না ফরজ? এই ফরজ হলো হাদিসের অর্থে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সুন্নাত, এই সুন্নাত ওই যে ফরজের আগে পরে সুন্নাত না। এই সুন্নাত মানে আপনি যে ইবাদত করেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ধরনের আমল করেন, প্রত্যেকটা আমল নবীর তরিকায় করা ফরজ। যদি তার তরিকা থেকে একটু ডিসপ্লেস হয়, একটু সরে যান, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই, প্রধান আলোচকের কদ্দুর? আচ্ছা, সেটা বুঝে তো আলোচনা করতে পারি, আলোচনা আমি সংক্ষেপ শেষ করে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কার তরিকা অনুযায়ী ইবাদত করব? নবীর তরিকা অনুযায়ী করব। আচ্ছা, নবীর তরিকা অনুযায়ী করব, এটা কি যে মন গড়া বললে হবে না? কোরআনের আয়াত এবং হাদিস থেকে দলিল জানা লাগবে, অবশ্যই দলিল জানা লাগবে। দেখেন, আমি আপনাকে 2-3টা দলিল শোনাই। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, আল্লাহ মুমিনদেরকে ডেকেছেন। আমি ইমানদার, ইমান নিয়ে আলোচনা করেছিলাম। বুঝে থাকলে বলেন, আমরা এখানে যারা মুমিন নাকি কাফির? আমরা কি এখানে সবাই মুমিন না কাফির? তা আল্লাহ যদি মুমিনদেরকে ডাকে, ডাকছে কাদেরকে? কাদেরকে? আমাদেরকে ডাকছে না? আমরা যেহেতু মুমিন, আমাদেরকে আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এখন আপনি কোন তরিকার মুমিন এটা বলে নাই। মুমিন যদি বলেন আমি মুমিন, যদি বলেন আমি মুসলিম, আল্লাহ আপনাকে ডাকছে। আপনি কোন তরিকায়, কোন সিলসিলা, এগুলো বলেন। আপনি মুমিন যেহেতু, আল্লাহ আপনাকে ডাকছে, ডেকে বলছেন কি? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার? সবাই বলেন কার? পরে ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? রাসূলের। কার? রাসূলের। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতে কানে শেষ। সবাই একটু আমার দিকে আমার খেয়াল করবেন। আর একটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, মানে এটা বেয়াদবিমূলক দৃষ্টান্ত, কোরআনের সাথে বেয়াদবি করতেছি। দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন কি? হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করে দিও না। আমার কাছে, আপনার কাছে মনে হবে যে ভাষাগত দিক থেকে যদি আয়াতটা এরকম হইতো তাহলে ভালো হইতো, মানে আল্লাহর সাথে বেয়াদবি করতেছি আর কি। আল্লাহ যদি এভাবে বলতেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তাহলে তোমাদের আমল কবুল হবে, মেলতো না কথাটা? কিন্তু আল্লাহ এটা বললেন না কেন?
আল্লাহ কি বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আল্লাহ ওইভাবে না বলে এইভাবে বলার একটা গভীর কারণ যা আমাদের স্থূল মাথায় ধরবে না। নবী আল্লাহ বুঝাতে চাইলেন, শোনো, তুমি যদি আমল করো, তুমি যদি ইবাদত করো, তুমি যদি আনুগত্য করো আমি আল্লাহর নীতি অনুযায়ী, তোমার আমল আল্লাহ কবুল করবেন। তুমি যদি নবীর আনুগত্যের মাধ্যমে ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন। তুমি যদি আল্লাহ এবং তার নবীর আনুগত্যের বাইরে গিয়ে ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহর দরবারে 5 পয়সার কোনো মূল্য থাকবে। আল্লাহ এটাই বোঝাতে চাইছেন, তোমার আমল বাতিল, তোমার আমল আমি কিয়ামতের দিন ধুলি কণার মতো উড়াই দেব। যা বেটা, কি আমল করছো? এই আয়াত থেকে শিক্ষা নেওয়া গেল, কেউ যদি আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে ইবাদত করে, তার ইবাদত, তার আমল আল্লাহ কবুল করবেন। কেউ যদি পীর হয়, বুজুর্গ হয়, আলেম হয়, মুফতি হয়, মাওলানা হয়, ইমাম হয়, খতিব হয়, সে যদি তার ইবাদতটা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী, রাসূলের নীতি অনুযায়ী না করে, তার ইবাদত যতই সুন্দর হোক আল্লাহর দরবারে কবুল হবে না। আসতে বললেন কোন, জোরে বলেন, হবে না। কবুল হবে? তাহলে আয়াতটা শক্ত দলিল, নবীর তরিকা অনুযায়ী ইবাদত করা ফরজ। এখন আপনি এটা কোথায় পাবেন? আল্লাহর আনুগত্য কোথায় পাবো আর নবীর আনুগত্য কোথায় পাবো? এখানে শব্দের আছে আতিউ, আনুগত্য করো, যেটার মূলটা হলো ইত্তেবা। ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবার রিয়েল অর্থ হলো পদাঙ্ক অনুসরণ করা। আপনারা কাদামাটিতে হেঁটেছেন? কাদামাটি, ভিজামাটি হাঁটছেন না? আচ্ছা, প্রথমে একটা পা রাখার পরে পাটা তুলে উঠে গেলে ওইখানে একটা পায়ের দাগ হয়ে যায় না? যায়। এখন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি যখন পাটা তুলছেন, আমি করলাম কি, আপনার ওই পদাঙ্কের উপর একটা পা দিলাম, ডানে বামে কোথায় না দিয়া ওইটার উপরে দিলাম, ওইটাকে বলা হয় ইত্তেবা। এটাকে কি বলা হয়? ইত্তেবা মানে আমার নবী যেখানে যতটুকু, যেভাবে, যেই সিস্টেমে, যেই পদ্ধতি যে করেছেন, আপনি সেভাবে সেখানে ততটুকু সেই পদ্ধতিতে করবেন। একটু সরে যাবেন, বাদ। একটু সরে যাবেন, আপনার আমল বাদ। আমরা কি উম্মত না? আমরা কি বলেন? উম্মত। উম্মত অর্থ কি ভাই? উম্মত মানে অনুসারী। উম্মত মানে কি? অনুসারী। কার অনুসারী? নবীর অনুসারী। নবী যেখানে যা করছেন আপনি সেখানে তা করবেন। এই কথা বললে কেউ আবার আপনার গলা টিপা ধরবে। আচ্ছা, যেখানে যা করছেন সেখানে তা করবেন। নবী 11টা বিয়ে করছেন, করেন। কিছু মানুষ আছে না এরকম, যারা এই কথা বলে তারা আসলে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আমল আছে খাস, খাস কিছু আমল আছে কি খাস, ওই আমলগুলো আপনি করতে পারবেন। এটা খাস, এটা কোরআন হাদিসে উল্লেখ করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা 13টা একসাথে বিয়ে করছেন, আপনি করতে পারবেন না। দলিল কি? সূরা আহজাবের 50 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ কি বলছেন? যে খলিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, 4-এর অধিক 100 কেন 1000 বিয়ে করা আপনার জন্য হালাল, আপনার জন্য খাস, কিন্তু মুমিনদের জন্য জায়েজ না। তা আল্লাহ তো কই দিছে, মুমিন সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, একই সাথে 4টা বিয়ে করতে পারবে, এর বেশি করতে পারবে না। তাহলে বোঝা যায় 4-এর অধিক স্ত্রী একত্রে রাখা এই বিধানটা কি উম্মতের জন্য না নবীর জন্য? তাই এটা খাস। আর যেই আমলগুলো খাস না আম, ওই আমলগুলো নবী যেভাবে যেখানে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করবেন। একটু বাড়াতেও পারবেন না, একটু কমাতেও পারবেন না। বাড়ালেও হবে বেদাত, কমালেও হবে কি? এবার আরেকটি আয়াত দিচ্ছি, যে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 2টা মহা পুরস্কার ঘোষণা করেছেন। এর চাইতে উত্তম আর পুরস্কার হতে পারে না। দেখেন তো, আমি আপনার এই 2টা পুরস্কার দিব, আপনি পুরস্কার 2টা পাওয়ার পর বলবেন আপনার কি লাগবে। আমি জিজ্ঞেস করবো আপনার আর কি লাগবে।
সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লোকদেরকে বলো, উম্মতদেরকে বলো, মুমিনদেরকে বলো, মানুষদেরকে বলো, ইন কুনতুম তুমিনু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি? সবাই ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসা নফল না ফরজ? শুধু ফরজ না, এই পৃথিবীর সকল কিছুর চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা তাওহীদ। আবার আল্লাহর সমতুল্য অন্য কাউকে ভালোবাসা শিরকে আকবার। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আমরা যারা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। ভালোবাসো, তার প্রমাণ দাও। ভালোবাসতে প্রমাণ দেওয়া লাগে। এখন কি প্রমাণ হলো? তোমার একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। আমার মানি আমাদের নবীর। কার? কার বলেন? আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা সবাই আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসলে ডিউটি কয়টা? একটা, নবীর ইত্তেবা করা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা, নবী যেখানে যা করেছেন সেখানে তা করা, নবী যেখানে যা বলেছেন সেখানে তা বলা, এক কথায় নবীকে কপি করা, তার হুবহু আনুগত্য করা। আচ্ছা, এখন এখানে আমি একটু কথা বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার দিকে একটু তাকান তো, আপনারা বাংলা ভাষা তো বুঝবেন। দুইটা বাক্য বলছি আপনাদেরকে। তোমরা আমার আনুগত্য করো, এই একটা বাক্য। আর তোমরা আমাদের আনুগত্য করো, দুইটা বাক্য কি একরকম না ভিন্ন আছে? একটা শব্দে পরিবর্তন হয়েছে, আমার আর আমাদের। বাংলা ভাষায় আমার এক বচন, আমাদের বহু বচন। আমাদের কি বচন? বহু বচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, তোমরা বলো ফাত্তাবিউনি, তুমি বলো ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তো একথাও বলতে পারতেন, তুমি বলো ফাত্তাবিউনা, তোমরা আমাদের অনুসরণ করো। যদি আমাদের বলতেন তাহলে বোঝা যাইতো নবীর তরিকা, আবু বকরের তরিকা, ওমরের তরিকা, ওসমানের তরিকা, অথবা আবু হানিফার তরিকা, ইমাম মালিকের তরিকা, পীর সাহেবের তরিকা, বুজুর্গের তরিকা, আলমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, সৌদি আরবের তরিকা, বাংলাদেশের তরিকা, মালয়েশিয়ার তরিকা, আমেরিকার তরিকা, সব তরিকা চলবে। কিন্তু তিনি বলেছেন কি? আমাদের না আমার? কি বলেছেন বলেন? কি বলেছেন? আমার। আমার বললে এক বচন যদি হয় তাহলে ইবাদতের তরিকা কয়টা? বাংলাদেশে এর চেয়ে বেশি তরিকা আছে না? নাই? আছে না? কি কয় নাই? সাত তরিকার খাজা বাবা দরবারে ওলি, সাত তরিকার খাজা বাবা দরবারে ওলি, শুনছেন না? আহ, কি মজাদার সুর, শোনেন নাই? কয় তরিকার খাজা বাবা? আর নবী শিখাইছে কয় তরিকা? আল্লাহ দিচ্ছেন কয় তরিকা? তাহলে আল্লাহর দেওয়া তরিকা, নবীর দেওয়া তরিকা রাইখাও সে আরো 3টা তরিকা বানাইছে। এই তরিকা ইসলামের তরিকা? 4টার মধ্যে থাকলো তো ভালোই হয়েছিল। বর্তমানে বলা হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য মোট 126টা তরিকা আছে। এই 126টা শয়তান বানিয়ে দিয়েছে। ইসলাম একমুখী ধর্ম। ইসলাম এক আল্লাহর ইবাদত করতে নির্দেশ প্রদান করে, আর এই ইবাদত এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে বলে। আল্লাহর নবীর তরিকার বাইরে পীরের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, মাযহাবের তরিকা, ইমামের তরিকা, কোন তরিকা ইসলামে চলে না। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই আল্লাহ বলেছেন, তুমি বলো আমার অনুসরণ করো। আজকে আমি বয়ান করে গেছি, আমার বয়ান যতই ভালো লাগুক, আমি যেভাবে নামাজ পড়িছি আপনি পড়লে নামাজ হবে না। আমি যেভাবে ইবাদত করি, ইবাদত করলে আপনার ইবাদত হবে না। করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনি সেভাবে করবেন।
আচ্ছা, এবার পুরস্কার দুইটার কথা শুনেন। আপনারা কি নবীর তরিকার অনুসরণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের জন্য দুইটা পুরস্কার দিচ্ছি, আল্লাহ দিচ্ছেন, আমি না। এক, যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করে, তার তরিকার বাইরে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রথম নাম্বার পুরস্কার দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এক নম্বর পুরস্কার। দুই নম্বর বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তোমাদের ইতিপূর্বে যত পাপ আছে আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। কয়টা পুরস্কার? দুইটা। আমার চাচা বলেন তো, আপনার দুইটা পুরস্কার আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার পাপ ক্ষমা করবেন। আপনার আর লাগবে কি বলেন? আর কি লাগবে? আপনি বলতে পারেন আমার তো জান্নাত দেয় নাই। আরে ভাই, যারে ক্ষমা করবে, যারও ভালোবাসবে, আল্লাহ তারকে জাহান্নামে দিবে? তো জান্নাত আপনি পেয়েই গেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং তার পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। প্রধান অতিথি এসেছেন, লিল্লাহি তাকবীর। শেখ ইউসুফ জাহানের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ সবল ভাবে এনেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আবার তো শ্রদ্ধেয় শায়েখ যেহেতু এসে গেছেন, এখন তিনি আসার পর আমার কথা বলাটাও বোকামি, আমি আর আলোচনা করব না, এখানে শেষ করব। আমি আলোচনার সারাংশটা আপনাদের সামনে পেশ করে দিচ্ছি। ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি? সবাই বলতে হবে, কয়টি? এক নম্বর হলো ঈমান থাকা, বলেন কি? দুই নম্বর হলো সহিহ নিয়ত থাকা, কি বলেন? তিন নম্বর হলো হালাল খাবার খাওয়া, তিন নম্বর কি? চার নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। আমরা এই চারটি কাজ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো শুনেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এত সময় পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা শুনলাম। শাইখ শাহিদুল ইসলাম শাহিদ হুজুর থেকে। ইনশাআল্লাহ আমাদের মাঝে এ পর্যায়ে উপস্থিত হয়ে গেছেন আজকের প্রধান অতিথি